কাজরি নামের একটা মেয়ের গ্রামে জুসের দোকান ছিল। আর ও শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশের গ্রামেও বেশ প্রসিদ্ধ ছিল, কারণ ওর কাছে যে কোনো ফল নিয়ে যাও ও তার জুস বানিয়েই দিত। ওর কাছে সব ধরনের জুস প্রস্তুত ছিল, আর এই কারণে দূর দূর থেকে কাজরির কাছে সবাই জুস খেতে আসতো। এমনিতে তো কাজরির কেউ ছিল না, ও একাই থাকতো। কিন্তু গ্রামে ভোলু নামের একটা ছেলে থাকতো। ভোলু কাজরির ভাইয়ের মতো ছিল আর ছোটবেলা থেকে পরস্পরের খুব সম্মান করত। একদিন ভোলু কাজরির দোকানে যায় আর বলে, গাজরি বোন, দেখো তোমার জন্য কি এনেছি। আরে এসো এসো, কি এনেছো বলো দাদা। এই দেখো আলু, আজ আমায় আলুর জুস বানিয়ে খাওয়াও দেখি, তোকে আমি মেনে যাব। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি বানিয়ে খাওয়াচ্ছি, কিন্তু তারপর কিন্তু আমাকে রসগোল্লা খাওয়াতে হবে, আমি যদি আলুর রস তোমাকে খাওয়াই। আরে আরে, প্রথমে জুস খাওয়াও তো, আর সেটা যেন পছন্দ হয়, না হলে রসগোল্লা পাবে না। কাজরি ঝটপট আলুর জুস বানাতে লেগে যায়। এটা দেখে কাজরির দোকানে আরো লোক চলে আসে যে কাজরি কিভাবে আলুর জুস বানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই কাজরি আলু ছুলে ওর জুস বানিয়ে দেয়। এই নাও ভোলু দাদা, তৈরি তোমার আলুর জুস। আলুর জুস দেখে ভোলু অবাক হয়ে যায় আর ওকে রাগাতে রাগাতে বলে, বোন, এর জুস তো বানালে, এটা খেতে কিন্তু ভালো হবে না। আলুর জুস আবার খেতে ভালো হয় নাকি? কিন্তু যেই অমনি ও জুস খায় ও অবাক হয়ে যায়, কারণ জুস তো সত্যি দারুণ খেতে ছিল। বাহ বাহ গাজরি বোন, তোমার হাতে জাদু আছে, জাদু। যে কোনো জিনিসের তুমি জুস বানিয়ে খাওয়াতেই পারো, মজা এসে গেল। এটা দেখে সবাই ওর খুব প্রশংসা করে আর এভাবে দিন কাটতে লাগে। এমনই এক রাতে কাজরি নিজের দোকানে বসে মানুষদের বেদানার জুস করে খাওয়াচ্ছিল। তখনই গ্রামেরই একটা ছেলে পিন্টু কাজরির কাছে এসে বলে, গাজরি দিদি, দেখো শহরে একটা জুস বানানোর কম্পিটিশন আরম্ভ হচ্ছে। ওইখানে যে সুস্বাদু জুস বানাবে সে প্রতিযোগিতাটা জিতে যাবে আর 1,00,000 পুরস্কার পাবে। এটা শুনে কাজরি অবাক হয়ে যায়। তখনই সেখানে ভোলুও আসে। কি, 1,00,000 টাকা, তাও শুধু জুস বানানোর জন্য? এটা তো দারুণ ব্যাপার। এটা শুনে ভোলু পিন্টুর হাত থেকে সেই পোস্টার নিয়ে নেয় আর পড়তে লাগে। না গাজরি, শুধু 1,00,000 টাকা জিতলে হবে না, তোমায় এমন জুস বানাতে হবে যেটা কোনোদিনও আগে বানাওনি, যেটা শুধু সুস্বাদু হবে না, অনেক হেলদিও হবে, তবেই টাকা পাবে। কি, এটা তো আমার বাহাতের খেল। তবে তো আমি নিশ্চয়ই সেখানে যাব আর প্রতিযোগিতাও জিতে আসব। এই প্রতিযোগিতা জিতলে আমার জীবন বদলে যাবে। তাহলে তোমায় আজকেই বেরোতে হবে, কারণ পরশুদিন কম্পিটিশন। আজকে গিয়ে ওইখানে নিজের নামটা লেখাতে হবে। কি, আজকে কি করে? আমি চলে গেলে এসব কি সামলাবে? গাজরি তুই যা, নিশ্চিন্তে যা, এখানে আমি সামলাবো। কিন্তু আমি একা কি করে যাই? যদি তুমিও সাথে যেতে ভালো হতো না? আমি কি বলি বোন, তুই আজকে যা, আমি কাজ শেষ করে কালকে দেখা করব। আচ্ছা ঠিক আছে ভোলু দাদা, এটাও ঠিক। তারপর আর কি, কাজরি সেদিনেই ব্যাগপত্র নিয়ে শহরের জন্য রওনা হয়। আর এভাবে পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত কাজরি ভোলুকে ফোন করেনি। ও ভাবতে লাগে, এ কি, গাজরি তো ফোন করলো না, কালকে শহরে পৌঁছে সেটাও তো আমায় জানায়নি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তো শহরে যাচ্ছি, গিয়ে ওখানে না দেখা করে নেব। ভোলু শহরের জন্য রওনা হয় আর সেখানে পৌঁছে যায় যেখানে জুস বানানোর প্রতিযোগিতা হচ্ছিল। কিন্তু কাজরিকে কোথাও খুঁজে পায় না। এ কি, এখানে গাজরিকে তো দেখতেই পাচ্ছি না, আর যারা যারা এসছে সবাই আছে, এখানেও তো রুমও দিয়েছে। এক কাজ করি, হ্যাঁ, ওই কর্মচারীকে জিজ্ঞেস করি। ভোলু এক কর্মচারীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, দাদাভাই, আমার বোন কাজরি এখানে নাম লেখাতে এসেছিল, হ্যাঁ, ও কোথায় বলতে পারবেন? দাদাবাবু দাঁড়ান, আমি লিস্টটা একবার দেখে নি। হ্যাঁ, ও 203 নম্বর ঘরের মধ্যে আছে। আপনি যান, হ্যাঁ, ওখানে গিয়ে ওর সাথে দেখা করে নিন। ও ঠিক আছে ঠিক আছে, আমি যাই, অনেক অনেক ধন্যবাদ। ভোলু সেই রুমটার দিকে এগিয়ে যায়, কিন্তু সেই রুমের দরজা আগের থেকেই খোলা ছিল। ভোলু যেই সেই রুমে ঢোকে, ভেতরকার দৃশ্য দেখে অবাক হয়ে যায়। ভেতরে কাজরি সব পড়ে আছে। ভোলু কাজরিকে দেখে জোরে জোরে কাঁদতে লাগে। আর তখনই হঠাৎ সেখানে এক ডাইনি চলে আসে। ওকে দেখে ভোলু ভয় পেয়ে যায়। কে তুমি?
আমার বোনকে তুমি মেরে ফেললে? ভোলু দাদা, এটা আমি কাজরি, আমি মরে ডাইনি হয়ে গেছি। কি? হ্যাঁ, কে করেছে এসব? কে কে তোকে মেরে ফেলেছে? শুধু নামটা বল, ওকে আমি ছাড়বো না। দাদা, এই প্রতিযোগিতায় আমার সাথে আরেকটা লোক, যার নাম ডাকা, ও যখন জানতে পারে যে আমি জুস বানাতে খুব নাম করেছি, তো আমাকে হুমকি দেয় যাতে এই প্রতিযোগিতায় আমি অংশ না নিই, কিন্তু আমি পরিষ্কার না করে দেই। কিন্তু ও আমাকে ডেকে গিয়ে মেরে দেয়। কি? তাহলে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। ওর কর্মের ফল তো ওর পাওয়ারই উচিত, তাই না? সেটার প্রয়োজন হবে না দাদা, ওকে আমি আগেই মেরে ফেলেছি। আমি যেই ডাইনি হয়ে যাই তখনই ওকে মেরে ফেলি, কারণ প্রতিশোধ তো নিতে হবে ওর থেকে। কি? তাহলে তুই এখনো ডাইনি কি করে হয়ে আছিস? তোর আত্মা তো শান্তি পেয়ে যাওয়া উচিত। হ্যাঁ, কারণ আমার এখনো একটা ইচ্ছা বাকি থেকে গেছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আর জুস খাওয়াতে চাই। এই প্রতিযোগিতায় আমি এমন জুস বানাবো যেটা খেয়ে সবাই অবাক হয়ে থাকবে। আরে কাজরি, তুই তো মানুষ নোস, ডাইনি। তুই প্রতিযোগিতাতে ভাগ নিবি কি করে? দাদা, তোমার শরীরে ঢুকে এখন শুধুমাত্র একটাই পথ বাকি আছে যাতে প্রতিযোগিতা জিততে পারি, আর তার সাথে সেই টাকাও। ঠিক আছে, তুই যদি এটাই চাস তো ঠিক আছে। তোর শেষ ইচ্ছের জন্যে আমি সব কিছু করতে রাজি আছি। তারপর ডাইনি ভোলুর ভেতর ঢুকে যায়, আর যেই ভোলুর ভেতর ঢোকে অমনি ভোলুর চোখ টকটকে লাল হয়ে যায়। পরের দিন যখন প্রতিযোগিতা শুরু হয় তখন ভোলুর শরীরে ঢুকে ডাইনি সেখানে পৌঁছায়। একটা লোক সেখানে প্রতিযোগিতার নিয়ম বুঝিয়ে দিচ্ছিল। ও বলে, এই জুস বানানোর জন্য শুধু আধা ঘন্টা পাবেন। সবাই মিলে এর মধ্যে যা যা রাখা আছে সেটা নিয়ে জুসটা শীঘ্রই বানিয়ে ফেলুন দেখি। যখন প্রতিযোগিতা শুরু হয়ে যায় ভোলুর ভেতরের ডাইনিও ফলের জুস বানাতে শুরু করে দেয়। করলা খাওয়া কেউ পছন্দ করে না, কিন্তু আজ এই করলা দিয়েই আমি এমন জুস বানাবো যে সবাই বারবার চেয়ে খাবে আমার থেকে। দেখতে দেখতে আধ ঘন্টা পেরিয়ে যায় আর সবার জুস রেডি হয়ে যায়। কার জুস সব থেকে ভালো হয়েছে সেটাকে দেখার জন্য সোনিয়া নামের এক বয়স্ক মহিলা আসে, আর উনি জাজও ছিলেন। আমি এখানে দাঁড়িয়ে থাকা সব প্রতিযোগীদের জুসই খেয়েছি, আর সবার জুস খুব ভালো খেতে হয়েছে, কিন্তু ভোলুর বানানো জুস টেস্ট তো ছিলই, সাথে খুব পুষ্টিকরও ছিল। আমি তো কোনোদিন জানতামই না যে করলার জুসও এত টেস্টি হতে পারে। আর এরই সাথে আজকের প্রতিযোগিতা জিতে নিয়েছে ভোলু। এটা শুনে ভোলুর ভেতরে থাকা ডাইনি কাজরি খুব খুশি হয় আর প্রতিযোগিতার 1 লাখ টাকাও নিয়ে নেয়। তারপর যখন সব প্রতিযোগীরা চলে যায় তখন ভোলুর ভেতর থেকে ডাইনি বেরিয়ে আসে। কি হয়েছে গাজরি? তুই জিতে গেছিস নাকি? হ্যাঁ ভোলু দাদা, আমি প্রতিযোগিতা জিতেছি। এই নাও এই 1 লাখ টাকা পুরস্কার। কিন্তু কাজরি, এই টাকাগুলো আমায় কেন? আসলে দাদা, এই প্রতিযোগিতা আমি তোমার জন্যই জিততে চেয়েছিলাম। আমি জানি যে তুমি গ্রামের রেশমাকে খুব ভালোবাসো আর ওকে বিয়েও করতে চাও, আর তুমি খেতে খুব পরিশ্রম করে টাকা জমাচ্ছ ওকে বিয়ে করার জন্য। আর আমি এই প্রতিযোগিতায় জিতে এই টাকাটা তোমাকেই দিতে চেয়েছিলাম যাতে তুমি রেশমাকে বিয়ে করতে পারো। কাজরি, আমার পরিবারের লোকও এতটা ভাবেনি আমার, আর তুই তো নিজের বোনও নোস। তাহলে এত কিছু করলি আমার জন্যে, এটা আমি সারা জীবন মনে রাখবো। আর আমার জন্য তো তুই মরেও গেছিস। না দাদা, নিজেকে দোষ দিও না, এতে তোমার কোনো দোষ ছিল না। আমার হয়তো কপালেই লেখা ছিল এটা, তাই হলো। এবার কিন্তু আমায় যেতে হবে। তুমি এখন এই টাকা দিয়ে নিজের বিয়ে করো খুব বড় করে। এটা বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়, কারণ ওর শেষ ইচ্ছে পূরণ হয়ে গিয়েছিল। আর ভোলু সেই টাকা নিয়ে গ্রামে ফিরে আসে আর রেশমাকে বড় ধুমধাম করে বিয়ে করে।